বিনা কারণে অনেকেরই ভোটার লিস্ট থেকে তাদের নাম মুছে ফেলা হয়েছে। সেই কারণে এই মানুষরা রাস্তায় নেমেছে। রাস্তায় নেমে তারা পথ অবরোধ করেছে। সবথেকে মজার বিষয়, পথ অবরোধ করে সেই পথের মাঝখানেই খিচুড়ি রান্না করে খাচ্ছে, নিজেরাও খাচ্ছে এবং গাড়ির যে ড্রাইভারগুলো আছে তাদেরকেও ডেকে ডেকে খাওয়াচ্ছে। আরও একটা মজার বিষয়, যেখানে পথ অবরোধ করে পথের মাঝখানেই ক্রিকেট বল খেলা হচ্ছে। আর পথ অবরোধ করবেই না বা কেন? 14 গোষ্ঠী, বাপ দাদু 14 গোষ্ঠী এখানেই জন্মগ্রহণ করেছে। ডকুমেন্টস সব কিছু ওকে থাকার পরেও অনেকেরই নাম মুছে ফেলে দিয়েছে। সত্যি এই দুটো জায়গার আমি অনেক বড় ফ্যান হয়ে গেছি। সত্যি কথা বলতে এই দুটো জায়গাতে যে একতাটা রয়েছে সেটা খুব ভালো। তার কারণ এখানে সবাই রাস্তায় নেমেছে, অন্য অন্য জায়গায় কিন্তু এরকমটা হয়নি। এবারে এর ফলাফল কি জানতে চাইবেন না? আচ্ছা, এডিএম সাহেব কি বললেন? এডিএম সাহেব 4 দিনের সময় নিলেন। 4 দিন পর সুজাপুর কালিয়াচকের মানুষের যে সমস্ত ডিলিট হয়েছে বা যাদের অ্যাডজুডিকেশন দেখাচ্ছে, এই 4 দিনের মধ্যে সেগুলোকে নিষ্পত্তি করে ফ্রেশ রিপোর্ট সাধারণ মানুষের কাছে তুলে দিবে। এবারে দেখুন 4 দিনের সময় নিয়েছে। 4 দিনের মধ্যে যাদের নাম কাটা হয়েছে, যাদের কোনো গন্ডগোল করে রেখেছে, সব কিছু ঠিক করে দিবে। তার জন্য পুরো বাংলাটা ঠিক করবে না, কারণ আপনারও নিশ্চয় নাম কাটা গিয়েছে। আপনার না গেলে নিশ্চয় আপনার ফ্যামিলির কারো নাম কাটা গিয়েছে। তো আপনি কি করছেন? আপনার ফ্যামিলিতে নিশ্চয় মহিলা রয়েছে, তাদের শাড়ি আর চুড়ি পরে বাড়িতে বসে থাকুন। আপনাদের মাথায় এতটুকু বুদ্ধি নেই? এটা ইন্ডিয়া, এখানে আপনার নিজের অধিকার নিজেকে ছিনিয়ে নিতে হবে। এখানে আপনার জন্য আপনাকেই লড়তে হবে। লড়তে যদি না পারেন তাহলে আপনাকে মিটিয়ে দেবে। তো কি দেখছেন? আপনি যদি সেই সব ঠিক করতে চান তাহলে আসুন, রাস্তায় নামুন। আর যদি না পারেন তাহলে চুড়ি আর শাড়ি পরে বাড়িতে বসে থাকুন, নিজের অধিকারটুকু পাবেন না। এই দুটো জায়গায় কড়া পথ অবরোধ করা হয়েছিল, যার কারণে বাধ্য হয়ে 4 দিন সময় নিয়েছে। 4 দিনের মধ্যে এই দুটো জায়গায় সব কিছু ঠিক করে দেওয়া হবে। তো আপনারা কি দেখছেন? যদি নিজের নাগরিকত্ব বাঁচাতে চান তাহলে কড়া পথ অবরোধ করুন। আর দাবি একটাই রাখুন, যতদিন ভোটারদের নাম ঠিক করা হচ্ছে ততদিন ভোটকে বয়কট করুন।